আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন আরেকটা লাইভ ক্লাসে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ক্লাসের টপিক হচ্ছে লাভ ক্ষতির পার্ট 4। পদ্ধতি 9 হচ্ছে কমিশন বা ছাড় দিয়ে বিক্রি। বিভিন্ন ভাবে ডিসকাউন্টের স্টাইল আছে। আমরা 96 নম্বর প্রশ্ন দেখব এবং 9 এর ক নম্বর পদ্ধতিতে দেখেন বলা আছে যে কমিশন দেওয়ার সাধারণ প্রশ্ন, মানে সিম্পল কিছু প্রশ্ন আছে, এগুলা নরমাল অঙ্কের মতোই করা যায়, ওই হ্রাস বৃদ্ধির বেসিকটা জানা থাকলেই। তো আমরা দেখি 96 নম্বরে বলতেছে যে 160 টাকা লিখিত মূল্যের উপর একটি দ্রব্য ক্রয় করলে যদি 15% কমিশন পাওয়া যায় তবে উক্ত দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে। তাহলে এইটা আছে গায়ে লেখা দাম, এটা থেকে ডিসকাউন্ট দেওয়া হবে। তাহলে দেখেন 160 মাইনাস 160 এর 15%, এইভাবে একটা স্টাইল, অথবা 160 এর 85%, এইটা লিখে ডাইরেক্ট অ্যান্সার। দুই ভাবে করা যায়। আর আমাদের স্টাইলটা কি হবে? আপনারা কি ধাপে ধাপে আমাদের স্টাইলটা ফলো করতে পারতেছেন? আমাদের স্টাইলটা হবে মুখে মুখে। কিভাবে? 160 এর 10% হচ্ছে 16 টাকা, আর 5% হচ্ছে 8 টাকা। 16 টাকা আর 8 টাকা 24 টাকা। 160 টাকা থেকে 24 টাকা বাদ দিলে আগে 20 টাকা বাদ দিব, তাহলে হবে 140 টাকা। 140 টাকা থেকে 60 টাকা বাদ দিলে হবে 136 টাকা। অনেকে আছে এত দম নাই, তারা লিখে করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? 24। 160 থেকে 24 বাদ দিলে 136 টাকা। 96 নম্বর অ্যান্সার হচ্ছে খ, 136। 97 বলছে 20% ছাড়ে একটা কলমের দাম 144 টাকা হলে কলমটির প্রকৃত দাম কত ছিল। দেখেন, আগেরটাতে টাকা ছিল, ওইখান থেকে ছাড় দেওয়া হয়েছে, আর এইবারটাতে ছাড় দেওয়া হয়ে গেছে, তারপরে দাম দেওয়া আছে। তাহলে ছাড় দেওয়ার আগে দাম কত ছিল? ছাড় দেওয়ার আগে দামটা অবশ্যই বেশি ছিল, তাই না? আচ্ছা, এই ধরনের অঙ্ক শতকরা অধ্যায়ে আমরা কোথায় শিখছি, বা লাভ ক্ষতিতেই আমরা কোথায় শিখছি? আরো দেখেন, কাছাকাছি নিয়মের অঙ্ক কিন্তু হচ্ছে। এরকম না যে আমরা নতুন একেবারে অনেক ইউনিক কোনো কিছু শিখতেছি, বিষয়টা এরকম না। শতকরা অধ্যায়ে আমরা দেখছিলাম প্রথমে সংখ্যা দেওয়া থাকলে পার্সেন্টেজ বের করা, আর শেষে সংখ্যা দেওয়া থাকলে পার্সেন্টেজের হিসাব করা। এই দুইটাই আর কি। লাভ ক্ষতি তো এরকম অঙ্ক আমরা অলরেডি করছি। তো এই জন্য এগুলা পানির মতো অঙ্ক, যে বৃদ্ধি হওয়ার পরে সংখ্যা দেওয়া আছে বা হ্রাস হওয়ার পরে সংখ্যা দেওয়া আছে, এরকম ডিসকাউন্ট দেওয়া মানে হ্রাস পাওয়ার মতো বিষয়টা। তাহলে 20% ছাড় দিলে 100% জিনিসটার দাম শুরুতে, এখান থেকে 20% ছাড় দিলে আর অবশিষ্ট থাকে 80%। এই 80% এর ভ্যালু হচ্ছে 144। 80% এর ভ্যালু যদি 144 হয়, 100% এর ভ্যালু কত হবে? এটা বাইর করলে ছাড় দেওয়ার আগের দামটা বাইর হবে। এই 0 না কেটে 4 20 80, 5 20 100 এইভাবে কাটবেন, সহজ হবে। 3 আর 4 12, 4 6 24, 5 36 180 হয়। ঠিক আছে? তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 180 টাকা, যেটা ক নম্বর অপশনে আছে। এগুলো কি কঠিন লাগতেছে? লাগতেছে না। কিন্তু ওই প্রথম যে দুইটা অঙ্ক, ওই দুটো অঙ্ক যদি একসাথে করে দেই, তাহলে একটা তৃতীয় অঙ্ক তৈরি হবে। সেই অঙ্কটাতে কি হবে? দুইটা লেজুর একসাথে। এইরকম অঙ্ক সব থেকে বেশি আসে। তো এগুলো আমরা এখন সবগুলো দেখবো। ঠিক আছে? আপনার ক্লাসটা আজকে ধাপে ধাপে করবেন, অনেক ক্রিয়েটিভ প্রশ্ন শিখতে পারবেন শেষ পর্যন্ত। ওকে, নেক্সট আসি। আমরা বলছি এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 50% বেশি হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। তাহলে আগের অঙ্কটা থেকে এবার দেখেন যে 50% বেশি হিসাব করে লেখা রাখে, তার মানে 100 টাকা থেকে শুরু করে 150 টাকা লিখে রাখে। সে নির্ধারিত বিক্রয় মূল্যের উপর 10% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে, তার মোটের উপর শতকরা কত লাভ? এখন আমরা আসি লাভ ক্ষতি অধ্যায়। মনে হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক আগে কখনো করি নাই, কিন্তু আপনাদের একটু স্মরণ করাই দিই। এই যে আপনারা হচ্ছে যে ম্যাচিং যদি করতে পারেন, তাহলে মনে করবেন যে এই অঙ্ক আগেই করা হয়ে গেছে। শতকরা হ্রাস বৃদ্ধির অঙ্ক আছে, মনে আছে? যে একটা পণ্যের দাম 20% বাড়লো, তারপরে আবার 10% কমানো হলো, মোটের উপর কত পার্সেন্ট বাড়লো। এই অঙ্কটাই লাভ ক্ষতির এই অঙ্ক। তাহলে এখানে কি হচ্ছে? শুরুতে দামটা দেওয়া নাই, আবার অ্যান্সার চাইছে শতকরা। এইটা আমরা শুরুতে দামটা 100 ধরবো, এর থেকে 50 টাকা বেশি মানে 150। তারপরে আবার নির্ধারিত বিক্রয় মূল্যের উপর 10% কমিশন দেয়, তাহলে 150 থেকে 10% কমিশন মানে 15 টাকা কম। তাহলে কত টাকা দাঁড়াইলো? 135 টাকা। শুরুতে ছিল কত? শুরুতে ছিল 100 টাকা, তাহলে শেষে কত হলো? 135। তাহলে ছাড় মানে কত টাকা লাভ হবে? শতকরা কত লাভ হবে? 35 টাকা বা 35%। যে কোনো পণ্য কিনতে গেলে এই কাহিনীটা হয় না, যে সে একটা দামে কিনে আনে, তারপর দামটা বেশি করে চায় আপনার কাছে, কিন্তু আবার দেওয়ার সময় একটু ছাড়ও দেয়। এই যে ছাড়তে দিতেছে, ও কি লস করে বিক্রি করতেছে? অবশ্যই না, সে কিছুটা লাভ করতেছে, কিছুটা ছাড় দিতেছে। তাহলে ছাড় দিল 15 টাকা আর লাভ করলো 35 টাকা, কারণ কি শুরুতে সে কিনছিল 100 টাকায়। এই অঙ্কটায় আপনারা চাইলে কিন্তু শুধু এইভাবে লিখতে পারেন, 50 - 15 = 35। এই অঙ্কটা চাইলে আপনি
বাতাসে করে ফেলতে পারেন। এই যে ম্যাজিক দেখা না, মানে পাখি উড়ে যাচ্ছে, তো এই পাখি উড়ে যাওয়ার মতো এইভাবে মুখোমুখি করতে পারেন। কারণ দেখেন আমরা অঙ্কটাকে কিভাবে ধাপে ধাপে ছোট করতে পারি, যে 50 টাকা দাম বাড়লো, তাহলে 50 টাকা লাভ। কিন্তু না, 50 টাকা সে লাভ করতে চাইছে, কিন্তু কাস্টমার বলতেছে আমাকে কিছু ছাড় দিতেই হবে ভাই। তো বলছে ঠিক আছে 10% মানে 15 টাকা ছাড়। তাহলে 15 টাকা ছাড় দেওয়া, যে বাকি যে অতিরিক্ত 35 টাকা, এই 35 টাকা তো লাভ। এইভাবে চিন্তা করলে এই 100 লেখার কাহিনী, 150 লেখার কাহিনী, 135-এর কাহিনী, বিয়োগ করার কাহিনী কোনোটাই রাখবে না। কিন্তু বিষয়টা অনেক সুন্দরভাবে বুঝতে হবে। এই বুঝার জন্য যতগুলো অঙ্ক করা দরকার আমরা অলরেডি 50টারও বেশি অঙ্ক করে দিচ্ছি, যে এই যে এরকম বাড়া কমা হ্রাস বৃদ্ধি, ঠিক আছে, কমায় বাড়া, বাড়ানোর পরে কমা। হ্যাঁ, তো আশা করি এই পয়েন্টটা সবাই ক্লিয়ার। তাহলে 12% অ্যান্সার। হ্যাঁ, কিভাবে 40% বেশি, মানে 120, 140, 140 থেকে 20% কমিশন মানে 28 টাকা কম। তাহলে 40 থেকে 28 বাদ দিলে 12 থাকে, 12 অ্যান্সার। 100 নাম্বার, একজন ব্যবসায়িক ক্রয় মূল্য চেয়ে 20% বেশি দাম লিখে রাখে, যদি সে লিখিত মূল্যের উপর 10% ছাড় দেয়, তবে তার শতকরা কত লাভ? ওই যে হ্রাস বৃদ্ধির অঙ্কের মতো, 100 টাকা থেকে 20 টাকা বাড়ায় লিখে রাখে মানে 120 টাকা, সেখান থেকে 10% ছাড় দেয় মানে 12 টাকা ছাড় দেয়, তাহলে দামটা দাঁড়ায় কত? দামটা দাঁড়ায় 108। তাহলে অতিরিক্ত কত? অতিরিক্ত হচ্ছে 8%। আর আমরা যদি অল্প একটু লিখে করতে চাই তাহলে 20, আর 120-এর 10% মানে 12 বার, তাহলে এই যে 8 টাকা অতিরিক্ত, এটা লাভ। এই 20 - 12 = 8, এইটা ধরতে যদি কেউ না পারেন তাহলে তাকে অবশ্যই শতকরার হ্রাস বৃদ্ধির অঙ্কটা করতে হবে, অথবা আগের ক্লাসেও আমরা দেখাইছি অনেকগুলো অঙ্ক। ঠিক আছে, আচ্ছা 20টা কোথা থেকে আসলে বুঝতেছেন? 100 টাকায় 20 টাকা বাড়াইলো মানে 20 টাকায় লাভ মনে করি প্রাইমারি অবস্থায়। তারপর যখন 10% ডিসকাউন্ট দিল, ওটা কি 20 টাকা থেকে 10% ডিসকাউন্ট দিল? না, 120 থেকে 10% ডিসকাউন্ট দিছে। এই কথা গত 8-10টা ক্লাস থেকে বলে আসতেছে। তাহলে 12 টাকা ডিসকাউন্ট দিল, এই 12 হচ্ছে সেই 12, 120-এর 10%-এর 12, বুঝতে? এই 12 আর এই 20 কি? এই 20 তো প্রশ্নের 20, কারণ 100 টাকা যেহেতু ক্রয় মূল্য। তাহলে 20 থেকে 12 বাদ দেওয়ার পরে যে অতিরিক্ত, মানে বাড়াইলাম 20 টাকা, কমাইলাম 12 টাকা, তাহলে থাকলো কয় টাকা? 8 টাকা। এটা তো লাভ। লিখন সরকার লিখন বলছেন, স্যার হাতে সময় কম, কোর্সটা ফার্স্ট শেষ করার কোনো ওয়ে আছে? তাদের জন্য তো রেকর্ড ক্লাস রেডি আছে, সব স্মার্ট বোর্ডের রেকর্ড ক্লাস। আপনারা 6th এডিশনের ক্লাসগুলো দেখে নেবেন, 1 থেকে 2 মাসের মধ্যে করে ফেলতে পারেন আপনার যদি তাড়াহুড়া থাকে। এক্ষেত্রে সবগুলোই করা লাগবে না, আপনি যেটা করতে পারেন জ্যামিতির ক্লাসগুলো রেকর্ড ক্লাস থেকে করেন, আর এটা লাইভ ক্লাস থেকে করেন, তাহলে একসাথে দুটা শেষ হয়ে যাবে। এটা একটা ভালো বুদ্ধি কিন্তু, যে আপনারা যদি একসাথে এই কোর্সটা আগামী অল্প সময়ের মধ্যে শেষ করতে চান, তাহলে আমাদের স্মার্ট বোর্ডের যে রেকর্ড ক্লাসগুলো আছে 6th এডিশনের ব্যাচে, ওইখান থেকে জ্যামিতি পাঠটা করেন। তাহলে জ্যামিতি পাঠটা করতে করতে আবার এই ভাষায় লাইভ ক্লাসও তো চলতে আসে, এটাও করেন। গ্যাপের দিনগুলোতে জ্যামিতি পাঠ করেন, তাহলে দেখবেন একসাথে অল্প সময়ের মধ্যে পুরো কোর্স শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে একটা দ্রব্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে 60% বেশি, বিক্রয় মূল্যের উপর কত ছাড় দিয়ে তার 20% লাভ হতো? এই যে এখানে লাইন আসছে, হ্যাঁ 101 নম্বর। এখানে কিন্তু ভাষাটা উল্টা পাশে, ঠিক আছে? এটা 7ম এডিশনের বই, 6ষ্ঠ এডিশনের বই না, উল্টা পাল্টা করা যাবে না। তো এখানে কি বলতেছে, যে তাহলে একটা দ্রব্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে 60% বেশি, তার মানে ক্রয় মূল্য যদি 100 হয়, এই যে সিপি, তাহলে 60% বেশি হয়ে এসপি হচ্ছে 160। বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট ছাড় দিয়ে তার 20% লাভ হতো? এই যে 20% লাভ না, এই অঙ্কটা কিন্তু এইখান থেকে 160 থেকে ছাড় দেওয়া যাবে না। 160 থেকে কত মাইনাস জানি না, কিন্তু মাইনাস করার পরে 120 হবে। কিভাবে বুঝলাম? কারণ ওই যে প্রশ্নে বলছে যে 20% লাভ হতো, 20% লাভ মানে 100 এর সাথে 20% যুক্ত হয়ে 120। তার মানে 160 টাকা লিখে রাখছে, বাট বিক্রি করতে চাচ্ছে 120 টাকায়। এগুলা কি বিস্তারিত বাংলা কথায় লিখবো নাকি বইয়ের হেল্প নিলে পাবেন? সেটা হচ্ছে যে 120 হচ্ছে নতুন করে সেলিং প্রাইস ছাড় দেওয়ার পরে, আর এটা হচ্ছে এমপি বলতে পারি আমরা। এমপি মানে হচ্ছে মার্ক প্রাইস বা লিখিত প্রাইস। তাহলে এই যে ছাড় কত? ছাড় হচ্ছে 160 মাইনাস 120 সমান সমান 40। তাহলে ছাড়ের হার কত? ছাড়ের পার্সেন্টেজ হচ্ছে 160-এ 40 টাকা ছাড়। দেখেন 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ কি 100 লিখে আবার কাটাকাটি করার দরকার আছে না? ডাইরেক্ট লেখা যায় 25%। যারা নতুন আছেন অল্প কয়েকজন, তারা বাদে বাকি সবাই কিন্তু শতকরা ক্লাসটা অবশ্যই করছেন, সেই শতকরার সাথে সমন্বয় করবেন। তাহলে 25% হচ্ছে 101 নাম্বার প্রশ্নের অ্যান্সার।
এই প্রশ্নটা কি খুব কঠিন মনে হলো, বা এই প্রশ্নটার যে ভেরিয়েশন, সেই ভেরিয়েশনটা ধরতে পারছেন সবাই? এই ছোট্ট ছোট্ট ভেরিয়েশন গুলো আপনাকে পরীক্ষার হলে আগায় রাখবে। তাহলে আমরা আসি নেক্সট 102 নম্বর বলছে, একজন দোকানদার ক্রয় মূল্য থেকে 35% বেশি মূল্য নির্ধারণ করেন। 8% লাভ করতে চাইলে তিনি শতকরা কত কমিশন দিতে পারবেন? এই অঙ্কটা আগের অঙ্কের সাথে হুবহু মিল আছে। প্রত্যেকজন চেষ্টা করবেন, 1 মিনিট সময় দিলাম, ঠিক আছে? দেখে পারতেছেন কিনা। 135-এ ছাড় দিতে হবে 27 টাকা, 100-তে কত? 5-20-এ 100, 5×2 = 10, 5×7 = 35, 27 20%। 27-এর নাম তো ডাইরেক্ট এর সাথে কাজ করতেছে না, এই জন্য এই পাশে ছোট করে দিলাম, বাইর হয়ে গেল, ঠিক আছে? তাহলে ক হচ্ছে অ্যান্সার। এখন বলেন 27 কোথা থেকে আসলো? এইটা যদি আবার কেউ বুঝতে চান তাহলে আগের অঙ্কটাতে আপনি মনোযোগ দেন নাই। 27 হচ্ছে, এই যখন 100 টাকার জিনিসটা 35 টাকা বাড়ানো হলো, তখন এটা জিনিসটার দাম হয়ে গেছে 135 টাকা। আবার লাভ করবে 8%, তার মানে বিক্রি করবে 108 টাকা। তাহলে মাঝখানে ছাড় দিতেছে কত টাকা? এই যে মাঝখানের গ্যাপটা দেখতেছেন, এইটার দাম হচ্ছে 27 টাকা। তার মানে সে 35 টাকা দাম, প্র্যাকটিক্যালি চিন্তা করবেন যে 100 টাকা কিনে আনে গায়ে লিখে রাখছে 135 টাকা, আবার বিক্রি করবে 8% লাভে, মানে 108 টাকায়। তাহলে মাঝখানে কয় টাকা ছাড় দিতেছে? 27 টাকা। এখন এই 27 টাকা কি 108 টাকা ছাড় দিছে নাকি 135? অবশ্যই গায়ের লেখা দামে ছাড় দিছে। তাহলে 135 ছাড় 27, 100-তে কত? ওকে, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এই তো ঝুমা আক্তার ভালো পারতেছেন, নাইস। একজন ব্যবসায়ী প্রথমে তার পণ্য 50% বেশি লিখে রাখার পর সে তার পণ্যের দাম বাজার মূল্য থেকে সর্বোচ্চ কত % ছাড় দিলে তার কোনো লাভ বা ক্ষতি হবে না? এই অঙ্কটা কিন্তু আরো সহজ। ওই যে আমাদের মনে আছে চিনির দাম বাড়লো, চিনি বাবদ ব্যবহার কত কমালে চিনি বাবদ কোনো খরচ বৃদ্ধি পাবে না, হুবহু এই অঙ্কটা। কোনো লাভ বা ক্ষতি হবে না মানে কি? মানে যে দামে কিনছে সে দামে বিক্রি করবে। তাহলে 50% বেশি লিখে রাখছে, তাহলে বিক্রি করবে কম দামে, ঠিক আছে না? কত টাকা ছাড় দিবে? ওই 50 টাকা ছাড় দিবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে বাড়ানোর সময় 100 থেকে 50 বাড়ছিল, কিন্তু ছাড় দেওয়ার সময় 150 থেকে 50 ছাড় দিতে হবে। 150-এ 50 মানে 3/1 ভাগ, মানে হচ্ছে 33.33%। ধরতে পারছেন কিনা বলেন? 104 নম্বর, একটা ঘড়ি বিক্রয় একজন দোকানদার 5% ছাড় দেয়। যদি 7% ছাড় দেয় তবে সে 15 টাকা কম লাভ করে। ঘড়িটির তালিকা মূল্য কত? ওই যে শতকরা অঙ্কে দুইটা এরকম ডিসকাউন্ট কমিশনের প্রশ্ন ছিল, হুবহু একই রকম, যে 5% ছাড়ের জায়গায় যদি 7% ছাড় দেয়, তার মানে 2% অতিরিক্ত ছাড় দেয়। এই অতিরিক্ত 2% ছাড়ের ভ্যালু হচ্ছে অতিরিক্ত 15 টাকা, মানে 15 টাকা কম পাওয়া যায়। তাহলে 2% ভ্যালু যদি 15 টাকা হয়, তালিকা মূল্য চাইছে মানে গায়ে লেখা দাম, তাহলে গায়ে লেখা দাম হচ্ছে 100%, কারণ তালিকা মূল্য ট্রাই হচ্ছে এই ডিসকাউন্টের 100%। তাহলে 100% ভ্যালু হবে কত? 2 এর মান যদি 15 হয়, তাহলে এটা থেকে 50 গুণ বাড়লো, এটা 50 গুণ বেড়ে হয়ে যাবে 5×15 = 75, 750 টাকা। ঘ নম্বর আছে, ঠিক আছে? তাহলে 104 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। তাহলে আমরা আসি 105 নম্বর প্রশ্ন, বলতেছে যে 10%, 20%, 40% এর 3টি ধারাবাহিক ডিসকাউন্ট নিচের কোনটি একক ডিসকাউন্টের সমান? এটা হচ্ছে অন্য প্রশ্নগুলোতে যে ডাবল ডিসকাউন্ট দেয়, এটা তার থেকেও বেশি, 3টা ডিসকাউন্ট। তাহলে 3টা ডিসকাউন্টের অঙ্ক আমরা শুরু করব 100 দিয়ে। 100 থেকে প্রথমে 10% ডিসকাউন্ট দিব, 100 থেকে 10 বাদ দিলে হচ্ছে 90। 90 এর পরে যখন 20% ডিসকাউন্ট দিব, 90 এর 20% মানে হচ্ছে 18। কেন? কারণ 90 এর 10% নয়, 90 এর 20% 18। 18 বাদ দিলে হয়ে যাবে 72। 72 এর 40% ডিসকাউন্ট কত? 72 এর 10% হচ্ছে 7.2, আর 40% হচ্ছে 4 গুণ বেশি, মানে 4 × 7 = 28, 28.8। তাহলে এখান থেকে আমরা 28.8 বাদ দিয়ে দিব, তাহলে থাকবে কত? তাহলে যেটা থাকবে, ধরেন 72 থেকে যদি 20 বাদ দেই থাকে 52, 52 থেকে 8 বাদ দিলে থাকে 44, 44 থেকে 0.8 বাদ দিলে থাকে 43.2। আচ্ছা, তাহলে এই যে 100 টাকার জিনিসটা, এইটা হচ্ছে প্রথম ডিসকাউন্ট, এইটা হচ্ছে দ্বিতীয় ডিসকাউন্ট, এইটা হচ্ছে তৃতীয় ডিসকাউন্ট। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ডিসকাউন্টের পরে এইটা হচ্ছে মূল্য, মানে এতগুলো ছাড় দেওয়ার পরে এই দামটা দাঁড়াবে। কিন্তু আমাদের কাছে সর্বশেষ মূল্য চাই নাই, আমাদের কাছে টোটাল ডিসকাউন্ট চাইছে। তাহলে অতএব মোট ছাড় সমান 100 থেকে 43.2 বাদ দিলে থাকবে হচ্ছে কত? 56.8%। এইটা হচ্ছে ডিসকাউন্ট, যেটা খ নম্বর অপশনে আছে, ঠিক আছে? আচ্ছা, এখন খুব সিরিয়াসলি খেয়াল করেন
যে এইখানে একটা আমরা অতিরিক্ত কাজ করছি যেটা না করেও অ্যান্সারটা বাইর করা যাইতো, সেটা আমরা শিখবো। এবং এইটা আমি চাই পরীক্ষার হলে আপনারা ইউজ করেন। যেভাবে করলাম এটা হচ্ছে বোঝার জন্য, ঠিক আছে, বাট পরীক্ষার হলে ইউজ করার জন্য 10 সেকেন্ড সময় আপনার সেভ করার আরেকটা টেকনিক আছে। সেই টেকনিকটা কি? সেই টেকনিকটা হচ্ছে, খেয়াল করেন, আপনারা এখানে 10% ছাড় দিছি, 18% ছাড় দিছি, 18 দিছি, 28.8 দিছি। এই যে আমরা 43.2টা আনলাম, এইটার তো কোনো কাজে নাই। আমরা যদি এইখানে না যাইতাম, শুধু এইটুকু খেয়াল করতাম, 10 আর 18 মিলে 28, আর এই 28.8 মিলে হচ্ছে 56.8, এইটা এত সার, তাহলে এই সারে অ্যান্সার। তাহলে এই যে বিয়োগ করা করি, এগুলোর তো কোনো প্রয়োজন নাই। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, যদি আপনি কাজে লাগাইতে পারেন। পরবর্তীতে আপনার দেখবেন যে ডাবল ডিসকাউন্টের অঙ্কগুলোতেও 10 আর 8 মিলে 18, অনেকে আছে 72 আগে বাইর করে, তারপরে 100 থেকে 72 বাইর করে, তারপরে বলে যে 28% ছাড়। অথচ 72 বলার আগেই 10 আর 18 মিলেই কিন্তু 28% ছাড় ডাইরেক্ট বলা যায়। কিন্তু আগে বুঝতে হবে ভাষাটা কি বলতেছে। এটা ছাড়, এটা ছাড়, এটাও ছাড়, এই তিনটা ছাড় যোগ করলে তো টোটাল ছাড়। হ্যাঁ, যদি বলতো যে ছাড় দেওয়ার পরে দাম কত দাঁড়াবে, তখন আমরা বিয়োগ করে 43.2 আসতাম। যেহেতু এটার দরকার নাই, এই জন্য অপ্রয়োজনে কাজ করার দরকার নাই। ঠিক আছে, আচ্ছা, ওকে, আশা করি ক্লিয়ার। 9 খ, কমিশন বা ছাড় দেওয়ার পরও লাভ বা ক্ষতি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল থিম, মূল পয়েন্ট। কারণ কি, যে আমরা আজকে এখান থেকে অনেক কিছু শিখবো। এই অঙ্কগুলা প্রিলি এবং রিটেন উভয় পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আসি আমরা কমিশন দিয়েও ছাড়, মানে এতক্ষণ ধরে আমরা দিলাম যে ছাড় দিলাম, কিন্তু কমিশনের সাথে ছাড়ের লাভ ক্ষতির হিসাবটা হয়নি। এবার আমাদের হবে ক্রয় মূল্য হচ্ছে কি, যে দামে আমরা কিনি এটা হচ্ছে 100%, বিক্রয় মূল্য হচ্ছে যেটা লাভ বা ক্ষতি হয়, সেটা যত পার্সেন্ট লাভ ক্ষতি হয় তত পার্সেন্ট বিয়োগ। আর লিখিত মূল্য হচ্ছে কি, যে দামটা পণ্যের গায়ে লেখা থাকে। এবং খেয়াল রাখবেন যে ক্রয় মূল্যের সাথে লিখিত মূল্যের সম্পর্ক, কারণ একটা জিনিস কিনে আনে, তারপর আগে লিখিত মূল্য লিখে রাখা হয়, তারপরে ওইখান থেকে ছাড় দেওয়া হয়। তাহলে ছাড় দেওয়ার সময় লিখিত মূল্য থেকে ছাড় দেওয়া হয়, কিন্তু লাভ বা ক্ষতি হওয়ার সময় ক্রয় মূল্য থেকে হয়। তাহলে বিক্রয় মূল্যের উপর কি হয়? বিক্রয় মূল্যের উপর কিছু হয় না, যদি প্রশ্নে স্পেসিফিক উল্লেখ না থাকে। ঠিক আছে, কিরকম আমরা একটু দেখব। হ্যাঁ, এই যে 9 গ, আচ্ছা 9 গ প্রশ্নকে আগে বেসিকটা ক্লিয়ার করে দেই। খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু দেখেন, এইটা হচ্ছে একটা ছোট মূল্য, এটা হচ্ছে সিপি। সিপি মানে আমরা বলতেছি কস্ট প্রাইস। এর থেকে একটু বেশি হবে যদি এসপি হয়, লাভে, প্রফিট। এইখানে একটা যদি লাভ হয়, তাহলে এসপিটা একটু বড় হবে। আর যদি আরো বেশি দাম লিখে রাখে, তাহলে এটা হচ্ছে এমপি। এমপি মানে হচ্ছে মার্ক প্রাইস, মানে লিখিত প্রাইস, এটা আরো বেশি হবে। এইখানে কিন্তু লাভ ক্ষতি হয় না। এইখানে যে কাহিনীটা আসে, সেটা হচ্ছে সারের কাহিনী আসে। এবং সারের কাহিনীটা যখন আসে, তখন কিন্তু এই বিক্রয় মূল্য থেকে কেউ ছাড় দেয় না, লিখিত মূল্য থেকে ছাড় দিয়ে এই দামটা আসে। আর ক্রয় মূল্যের সাথে লাভ ক্ষতি না হয়ে বিক্রয় মূল্য আসে। তাহলে এই চিত্রটা একটু মাথায় রাখবেন, যে কোনটা ছোট কোনটা বড় কেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখন এটা ক্যালকুলেশনটা দেখবো প্রশ্নের মধ্যে। আরো অনেক কথা আসবে, সেটা প্রশ্ন ক্যালকুলেশন করলে আসবে। 106 নম্বর প্রশ্ন দেখেন। এর আগে এই টপিকের উপর অনেক ক্লাস নিয়েছি, অনেক ব্যাচে পড়াইছি, কিন্তু আজকে যেটা দেখাবো, এই যে নিয়মটা দেখাবো, এটা সব থেকে সহজ হবে। ঠিক আছে, সেটা হচ্ছে যে একটা বইয়ের ধার্য মূল্য 400 টাকা, বইটি 15% কমিশনে বিক্রয় করা হয়। বইটির ক্রয় মূল্য 200 টাকা হলে এতে শতকরা কত লাভ হয়? তাহলে এখানে কিন্তু দেখেন দুইটা দাম দেওয়া আছে, একটা হচ্ছে 200 টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য, আর একটা হচ্ছে 400 টাকা, এটা হচ্ছে ধার্য মূল্য। ধার্য মূল্য মানে ধার্য করে রাখা হয়েছে, তার মানে লিখিত মূল্য। ঠিক আছে, তো আমরা যে চার্টটা পড়লাম, ওই চার্টের মতো করে যদি একটা চিন্তা করি, বক্স 200, এটা একটা কত যায় না, এটা আরো বড়, এটা কত, এটা 400 টাকা। আচ্ছা, এখন ওই বক্সের এক্সট্রা যদি বইটি 15% কমিশনে, এই 15% কমিশনটা কোথায়? এইটা হচ্ছে 400 টাকা থেকে দেওয়া হবে। তার মানে এই যে এইখানে যে তীর চিহ্ন দিয়েছিলাম, এইটার ভ্যালু হচ্ছে 15%, এটার নাম হচ্ছে ছাড়। একটা প্রশ্ন এইভাবে বোঝাবো, বাকিগুলো কিন্তু ফটাফট করে দিব ডাইরেক্ট। আর এতে শতকরা কত লাভ হয়, এইখানে কিন্তু লাভ কত হয় এটা জানতে চাইছে, মানে লাভ কত হয় এটা বাই করা মানে তো বিক্রয় মূল্য বাই করা, তাই না? আচ্ছা, কত লাভ, শতকরা লাভ। এরপরে প্রশ্নতে আমরা দেখবো যে এখানে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ দেওয়া থাকবে, টাকা বাড়ি করতে বলবে, বা বিভিন্ন অ্যাঙ্গেলে এই কয়েকটা প্রশ্ন, ডিজিট নিয়ে প্রশ্ন হয়। একটা মার্কিং করি, এটা মনে করেন 1 নাম্বার, এটা মনে করেন 2 নাম্বার, এটা এই 2 নাম্বার নামটা হচ্ছে লাভ বা ক্ষতি, এটা মনে করেন এসপি, এটা হচ্ছে 3 নাম্বার, এইটা মনে করেন 4 নাম্বার, এইটা মনে করেন 5 নাম্বার এমপি, মানে মার্ক প্রাইস। এই যে 5টা নাম্বারই করলাম না, এই 5টা ক্লু দিয়ে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে 5টা প্রশ্ন বানানো যায়।
মানে একটা প্রশ্নকে আপনি 5 বার জিজ্ঞাসা করতে পারেন, জিনিস একটাই, ঘুরাই ফিরাই জাস্ট শুধু ভিন্ন ভিন্ন জিনিস চাওয়ার মাধ্যমে 5টা প্রশ্ন চাই। ঠিক আছে? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা কিভাবে ডিল করব? আমরা পুরো সিনারিওটা আগে বুঝবো যে জিনিসটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে। তো জিনিসটা দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে ক্রয় মূল্য অনেক কম, লাভে বিক্রয় মূল্য একটু বেশি, লিখিত মূল্যটা আরো বেশি। লিখিত মূল্য থেকে একটা ছাড় দেওয়া হয়েছে, তারপর একটা লাভ হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে আছে কি ক্লু? আমাদের এখানে ক্লু আছে 400 লিখিত মূল্য। তাহলে এটা তো ছাড়ের কথা বলা আছে, এখান থেকে একটা ছাড় দিয়ে দিই। তাহলে 400 এর 15% ছাড়, তার মানে হচ্ছে 2টা শূন্য কাটা 4 15 60। 60 কি? 60 হচ্ছে 60 টাকা ছাড় দেওয়া হয়েছে। তাহলে 60 টাকা যদি ছাড় দেওয়া হয় তাহলে কি হয়? তাহলে 400 টাকার জিনিসে 60 টাকা ছাড়, এইটা 340 টাকা দাম দাঁড়ায়। এই 340 টাকা কিন্তু বিক্রয় মূল্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে 340 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এটা কি? এটা আমাদের অ্যান্সার না। আমরা তো কিনছিলাম 200 টাকায় আর বিক্রি করলাম 340 টাকা। তাহলে আমাদের লাভ হলো কত টাকা? লাভ হলো 340 মাইনাস 200 সমান সমান 140 টাকা। তাহলে পার্সেন্টেজে লাভ কত? 200-তে লাভ 140, 100-তে কত? 2 কাটায় 2 দিয়ে 140 কে ভাগ করলে 70%। তাহলে এই যে 70% হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। পুরো বিষয়টা ধরতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আমি চাইলে আপনারা বললে এটা আবার লিখিত আকারে, মানে এটাই লিখিত কিন্তু যেটা বুঝাইলাম এটা জাস্ট। ওকে, নেক্সট আসি। 107 নাম্বার বলছে একটা পণ্যের লিখিত মূল্যের উপর এমন ভাবে ছাড় দেওয়া হলো যে 10% ছাড় দিয়ে ওই পণ্যে 20% লাভ হয়। পণ্যটির ক্রয় মূল্য 30 টাকা হলে পণ্যটির গায়ে কত টাকা লিখে রাখা হয়েছিল? আচ্ছা, এই অঙ্কটাতে এই অঙ্কগুলা সমাধানের 3টা নিয়ম দেখাইতে পারবো। সবগুলা কি দেখাবো? মানে 3টা নিয়ম দেখাবো বলতে আপনার কোনটা সহজ আপনারা বলবেন, তারপরে ওইভাবে ওই নিয়ম অনুযায়ী পরের অঙ্কগুলো করবো। 1টা 2টা 3টা। ঠিক আছে? আচ্ছা, প্রথমে হচ্ছে এক্স ধরে, যেটা আপনি করেন এক্স ধরে করেন, পার্সেন্টেজ ধরে করেন, মুখে মুখে করেন, সবখানে আপনার যে মেইন খেলাটা লাগবে সেটা হচ্ছে যে কনসেপচুয়াল বিষয়টা ক্লিয়ার। এই চিত্র দিয়ে যেটা বুঝাইলাম ওইটা হচ্ছে এই প্রশ্নের কনসেপচুয়াল বিষয়। এইখানে ক্রয় মূল্য 30 টাকা, এইখানে আবার লাভ হচ্ছে কত পার্সেন্ট? লাভ হচ্ছে 20%। ছাড় দিছে কত পার্সেন্ট? ছাড় দিছে 10%। তারপরে লিখিত মূল্য কত? লিখিত মূল্য জানি না, ওই লিখিত মূল্যটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা 30% দেখেন, ছাড় লাভ যখন হয়েছে তখন প্লাস, আর ছাড় যখন দিচ্ছে তখন 10% ছাড় দিচ্ছে। এই চিত্রটাকে টার্গেট করে আমরা 3 ভাবে করবো। এক্স ধরে, এক্স ধরে কি ধরি? এই যে এমপি সমান সমান এক্স। এমপি বুঝতেছেন তো? এমপি মানে হচ্ছে এই লিখিত মূল্য। লিখিত মূল্য যদি এক্স হয় তাহলে এক্স এর কত পার্সেন্ট? 10% ছাড়ের কথাটা আগে আনতে হবে, লাভের কথাটা আগে আনা যাবে না। তাহলে এক্স থেকে যদি 10% ছাড় দেওয়া যায় তাহলে এক্স এর 90% লিখলে যেটা হবে ওটার নাম কি? এইটার নাম হচ্ছে বিক্রয় মূল্য বাইর হবে, মানে লিখিত মূল্য থেকে বিক্রয় মূল্য বাইর হবে। এরপরে আসি, এই 30 টাকার জিনিসটা থেকে 20% যুক্ত করলে এইটা কি বাইর হবে? এটা বাইর হবে বিক্রয় মূল্য। তাহলে আমরা লিখবো 30 এর 20% কিন্তু যুক্ত করে দিতে হবে কারণ বিক্রয় মূল্য। তাহলে দুই পাশের দুইটা জিনিসের নাম কি? দুইটা জিনিসের নাম হচ্ছে এসপি। এই এসপিটা কি? এই এসপিটা হচ্ছে লিখিত মূল্য থেকে ছাড় দেওয়ার পরে। আর এই এসপিটা আসলে কিভাবে? ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করে। দুইটা কি একই হবে না? যেহেতু দুটো একই পণ্যের বিক্রয় মূল্য তাহলে দুটো তো সমান সমান হবে। তাহলে এক্স ধরে এইভাবে সাজানো যায়, এক্স এর 90%, 30 এর 120%। তাহলে এক্স এর 90% মানে কি? এক্স গুণন 90/100। আর ওই পাশে 30 এর 120% মানে কি? 30 গুণন 120/100। এই মতো ক্লিয়ার? আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন না আপনারা, এইখান থেকে আমরা একটা সুপার শর্টকাট বানাবো। জাস্ট লজিকটা মাথায় রাখি, হ্যাঁ, যে কিভাবে কিভাবে আসবে। এখন আসি আমরা 2 নম্বর নিয়ম দেখব। 2 নম্বরটা হচ্ছে যে এক্স ট্যাক্স বাদ 30 এর 20% মানে হচ্ছে 36 টাকা ডাইরেক্ট। আর এখানে 10% ছাড় মানে হচ্ছে এইটা 100% যদি হয় তাহলে 10% ছাড় দিলে 90% এর ভ্যালু হচ্ছে 36।
তাহলে 4 গুণ বেশি, তাহলে 100% মান 4 গুণ বেশি হয়ে যায় 40 টাকা। এটা আনসার, এক্স ট্যাক্স বাদ। কিন্তু পুরো কনসেপ্টটা কিন্তু এই চিত্র থেকে আসলো। ধরতে পারছেন কিনা বলেন? 30 টাকা যেহেতু দেওয়া আছে, তাহলে এর দিক থেকে আগে হিসাব করতে হবে। এখন লাভের কথাটা তো আগে হিসাব করতে হবে, কারণ 30 টাকা থেকে তো ছাড় দেয় নাই, তাহলে 10% হিসাবে এখানে লাগানো যাবে না। তাহলে 30-এর 20% মানে হচ্ছে 36। তাহলে এই যে 30-এর 120% এখানে যেটা লিখছি ওটা ডাইরেক্ট এখানে ক্যালকুলেশন করে বসাই দিয়েছি 36। এইটা হচ্ছে লিখিত মূল্যটা থেকে 10% ছাড় দিয়ে 90% দাম। তাহলে এই 90% দাম 36 হলে 100% দাম 40। আর একটা আছে যেটা দিয়ে আমরা পরের সবগুলো অঙ্ক করব, সেই লজিকটা রিটেনেও আমাদের কাজে লাগবে, এটাই আমরা এমসিকিউ তে কাজে লাগাবো। তাহলে এই আইডিয়াটাই আমরা এখন কাজে লাগাবো। এই সমস্ত ক্ষেত্রে এই ছাড় দিয়ে লাভের যে কোনো অঙ্কে যে টাকাটা দেওয়া থাকে ওইটার নাম কি আগে দেখতে হয়, এটার নাম হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এই ক্রয় মূল্যটা আগে লিখতে হয় গুণন। এখন যে পার্সেন্টেজ দুইটা আছে না, এই পার্সেন্টেজ দুইটাকে আলাদাভাবে লিখবো। 10% ছাড় মানে তো 90%, 10% লেখা যাবে না, হ্যাঁ 90%। আর 20% লাভ মানে তো 120%, তাই না? 120%। এটার একটা সরাসরি লিখবো আর একটা উল্টায় লিখবো, তাহলে গুণ করলে অ্যান্সার হয়ে যাবে। কিভাবে ওইটা আবার দেখেন, এই যে এইখানে দেখতেছেন না, এই যে আমরা লিখিত এই অংশটা ছেড়ে দিয়েছিলাম না, x সমান সমান কি, x সমান সমান হচ্ছে এই যে 30 গুণন 120/100, এটা থেকে গেল। আর এই পাশে 90/100, ওই পাশে যে উপরে 100 নিচে 90 হল। 100 100 কাটা, 90 আর 140 মানে হচ্ছে 4, এটা হচ্ছে 3। ঠিক আছে, এই 3 দিয়ে 30 কে কাটলে 10, 4 10 40। 40টা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার ঘ। এখানে কিন্তু 40 আসছিল, এটা খুব দ্রুত আসছিল, বাট এইভাবে সবসময় দ্রুত আসবে না, কারণ অনেক সময় ডিজিট গুলো বড় থাকে, কঠিন থাকে। তাহলে এইখানে আমরা এই লজিকটাই কাজে লাগাচ্ছি, জাস্ট পার্সেন্টেজ গুলোকে আলাদা করে লিখবো। এখন এই 30টা কি, 30টা হচ্ছে কস্ট প্রাইস। কস্ট প্রাইসের সঙ্গে আগে কি হিসাব হবে, ছাড় নাকি আগে লাভ? আগে লাভের হিসাব হবে, কারণ ছাড় তো হয় লিখিত মূল্য থেকে। তাহলে 30-এর সাথে আমরা আগে লাভ করি, লাভটা কত, 120%, তাহলে 120/100। আর বাকি যেটা থাকবে ওটাকে উল্টায় গুণ করলে হয়ে যাবে। মুখস্থ না, লজিক্যালি করবো আমরা, সমস্যা নাই। 100 100 কাটা, এই যে এখানে 0 0 কাটা, 4 3 3 10 30, 4 আর 10 40 আনসার। আরো একভাবে করা যায়, ষষ্ঠ এডিশনের বই এটা ছিল, আমি এটা পরে কাটে দিছি। সেটা হচ্ছে যে চিত্রটা কিন্তু মাথায় রাখতে হবে, যেভাবে আপনি করেন, রিটার্ন করেন, শর্টকাট করেন, মুখে মুখে করেন, রেশিও আকারে করেন, এটা রেশিও আকারে করা যায়। ঠিক আছে, রেশিও আকারে মানে হচ্ছে যে এই 20% ডিসকাউন্ট, তার মানে রেশিওটা হচ্ছে 5 আর 20% লাভ, তার মানে প্রথম রেশিওটা হচ্ছে 5/6। 10% ছাড় মানে দ্বিতীয় রেশিওটা হচ্ছে 10 আর 9। এই 6 আর 9 সমান বানাইতে হবে। কেন? কারণ এই দুইটাই বিক্রয় মূল্য। তাহলে 9 আর 6 লসাগু হচ্ছে 18, তাহলে এটাকে 18 বানাইতে হবে, এই 9কেও 18 বানাইতে হবে। ঠিক আছে, 9কে যদি আমরা 18 বানাই তাহলে কি হবে, তাহলে এটা হবে 20 আর এইটা হবে 15। এখন আসি, 15 অংশের মান দেওয়া আছে 30, তাহলে 20 অংশের মান হবে 40। এটা একটু অনেকের কাছে জটিল মনে হবে, এটা রেশিও যারা ভালো বোঝেন তাদের জন্য, বাট ওভারঅল কোনটা সহজ মনে হলো? 2 নম্বরটা না? 2 নম্বরটা তো আমরা করবোই, কিন্তু ফরম্যাট হচ্ছে এক্স এর এই স্টাইলটা রিটার্নের জন্য, এবং এইটারে শর্টকাট হচ্ছে এটা। আমরা পরের অঙ্ক দেখি। আচ্ছা, এই অঙ্কটাই করি, পরের অঙ্কটা বাদ। এই অঙ্কটা করি কি, এটা অ্যান্সার 40 আসছে না, এইখানে লিখে রাখলো মূল্যটা 40 ধরে দিলাম, আর এই ক্রয় মূল্যটা বাদ দিয়ে বললাম ক্রয় মূল্য কত, এটা বাড়ি করেন। সেম প্রশ্ন, এবার কি করবো বলেন? বলেন তো, সেম প্রশ্ন, উত্তর তো সবাই জানেন যে 30 অ্যান্সার হবে। কিভাবে হবে? মানে লিখিত মূল্যটা যদি দেওয়া থাকে তখন কি হয়, সেটা হচ্ছে যে এইটা আমরা এবার 40 থেকে শুরু করবো, যেহেতু প্রশ্নে 40 দেওয়া আছে, 40 হচ্ছে লিখিত মূল্য। এবার লিখিত মূল্যের সাথে ওই যে 90% আর 120% যে দুটা ফ্র্যাকশন ছিল না, এইটার ক্ষেত্রে এবার যেহেতু 40 টাকা থাকে, আগে লাভ হবে না, আগে ছাড় দিতে হবে, এই জন্য 90টা আগে ঠিক মতো লিখবো, আর ওই ফ্র্যাকশনটা উল্টা লিখবো। এইগুলা পার্সেন্টেজ থেকে কিন্তু এই ফ্র্যাকশন দুটো লিখছি। তাহলে এই 100 100 কাটা, এই 0 0 কাটা, 3 3 9, 3 4 12, 4 দিয়ে কাটলে 10, এই যে 3 10 30। আর 2 নম্বর পদ্ধতির অনুযায়ী যদি কেউ করেন, তাহলে 40 টাকা থেকে আগে 40-এর 90% মানে হচ্ছে ছাড় দিয়ে আগে 36 টাকা আনতে হবে, তারপরে লাভের 120% ইকুয়াল টু 36, তাহলে 100% ইকুয়াল টু 30। এইটা হচ্ছে ওই 2 নম্বর আগের প্রশ্ন সমাধান করলাম, 2 নম্বরের শর্টকাট। কি মাথার উপর যাচ্ছে কার কাছে সেটাকে বলেন, চিত্র দিয়ে মাথায় ভালো ধরে।
ওকে, এখন দেখেন এরকম কতগুলো প্রশ্ন এবং রেফারেন্স গুলো দেখবেন পরীক্ষায় কিভাবে আসছে। 108 নাম্বার দেখেন, রেফারেন্স গুলো দেখলে আপনারা বুঝবেন যে এটা কেমন গুরুত্বপূর্ণ একটা নিয়ম এবং অনেক ক্ষেত্রে অনেকের কাছে কঠিন লাগে। আপনি যদি সহজ বানায় ফেলতে পারেন আপনি আগায় থাকবেন। একজন বিক্রেতা একটা বইয়ের বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিয়ে ক্রয় মূল্যের উপর 25% লাভ করে। যদি ওই বইয়ের ক্রয় মূল্য 380 টাকা হয়ে থাকে তবে ওই বইয়ের বিক্রয় মূল্য কত? দেখেন আগে যে অঙ্কটা উল্টা পাশে শেখাই দিলাম এইরকমই আর কি অঙ্কটা, ঠিক আছে? মানে সরি, প্রথম অঙ্কটা ক্রয় মূল্যের দেওয়া আছে, বিক্রয় মূল্যটা বাই করতে হবে। তাহলে এই দেখেন এখানে সেকেন্ডে অ্যান্সার দেখবেন 380 গুণন 5% কি ছাড়, 5% ছাড় মানে 95/100, 25% লাভ মানে 125/100। এর সঙ্গে কোনটা আগে লাগাই দিব? এর সঙ্গে ডাইরেক্ট এইটা লাগাই দিব, কারণ লাভ আগে করতে হবে ক্রয় মূল্য থেকে। তারপর ছাড়েরটা উল্টা পাশে দিব, 100 কাটা 95, এটা গেলে 4, 4 125 500, 500 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। হ্যাঁ, কোনো কিছু মুখস্থ করবেন না। আবার অনেকে আসছে যে উল্টায় গুণ করে মুখস্থ, না, এটা তো লজিক্যালি আসতেছে, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? 108 ক্লিয়ার? আরো অনেক অঙ্ক আছে এবং এগুলা বানাই বানাই দিচ্ছি, বিষয়টা এরকম না, পরীক্ষা আছে কিন্তু। একজন কাপড় ব্যবসায়ী তার তালিকা মূল্যের উপর 25% ডিসকাউন্ট দিয়ে একটা শার্ট বিক্রয় করার পর তার ক্রয় মূল্যের উপর 20% লাভ করলো। ওই শার্টের ক্রয় মূল্য 200 টাকা হলে তার তালিকা মূল্য কত? এই অঙ্কটার প্র্যাকটিক্যাল বলবো, প্র্যাকটিক্যাল কোথায় কাজে লাগবে এবং এই অঙ্কগুলো এত বেশি দরকার বাস্তব জীবনের সাথে রিলেটেড কিভাবে। আপনি ধরেন আছে বাটার শু কোম্পানিতে শুধুমাত্র দাম বসানোর জন্য আপনার চাকরি দেওয়া হয়েছে, আপনি কিভাবে দাম বসাবেন? ধরেন আছে যে একটা শু বানাইতে গেলে প্রোডাকশন কস্ট গুলা সবগুলা যোগ মানে করে ফেললেন, মানে ওর মার্কেটিং কস্ট, লেবার কস্ট, দোকানের ভাড়া, ফ্যাক্টরি কস্ট, মেশিনারিজ কস্ট, রিস্ক ম্যানেজমেন্ট সবকিছু মিলে ধরেন আছে একটা শুয়ের প্রোডাকশন কস্ট দাঁড়াইলো 2000 টাকা। এখন আপনাকে কোম্পানির মালিক বললো যে এটাতে এমন ভাবে দাম বসাও যাতে আমাদের যেন 20% লাভ হয়, আবার আমরা যেন 30% ছাড় দিতে পারি। তাহলে এই 2000 টাকার শুটার গায়ে কয় টাকা লিখে রাখবেন? যে কোনো শু কিনতে গেলে দেখেন না গায়ে দাম লেখা আছে। শু শুধু, যে কোনো প্রোডাক্ট, অধিকাংশ প্রোডাক্ট আপনারা যখন সুপার শপে বা স্ট্যান্ডার্ড দোকানে কিনতে যান সবগুলোর গায়ে দাম লেখা আছে না? প্লাস্টিকের যত পণ্য আছে সবগুলোর গায়ে দাম লেখা আছে না? তো এই দামগুলো বসানোর সময় এই ক্যালকুলেশনটা তাহলে কোন লেভেলে করতে পারছে বা করতে হয়েছে। এবং আপনার জন্য বাস্তব জীবনে আপনি যদি দোকানদার হন, আপনি যদি ব্যবসা করেন, আপনি যদি কিনতে যান, তাহলে এইটার সাথে আপনি প্রত্যাহিক জীবনে কত সিরিয়াসলি এঙ্গেজ। এই জন্য আশা করি এটা মজা পাবেন, ঠিক আছে? তাহলে এই অঙ্কটাতে কি হচ্ছে, তাহলে আমাদের সবার হচ্ছে টার্গেট কি, যে ছাড়টার ডিসকাউন্ট ওগুলো পরে। আগে দেখছি ক্রয় মূল্য দেওয়া আছে না লিখিত মূল্য দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্যটা লিখে ফেলি 200 টাকা। 200 টাকাতে আগে লাভ বা ক্ষতি হবে এটা আগে করতে হবে। এখানে লাভ ক্ষতি কি বলা আছে? 25% ডিসকাউন্টের কথা আগে বলা আছে, ওই জন্য এখানে 25 লিখে দিব না, এখানে 20% লাভের কথা বলা আছে, এর কাজ আগে করব। কারণ কি? কারণ এটা তো ক্রয় মূল্য। যদি এটা লিখিত মূল্য হইতো তাহলে আবার 25% হিসাবটা আগে আনতাম। কেন? কারণ লিখিত মূল্য থেকে ছাড় দেওয়া হয় আর ক্রয় মূল্য থেকে আগে লাভ হয়, তারপরে ছাড় দেওয়া যদি খায়নি। তাহলে 120/100 আর 25% ছাড় দেয়, তার মানে 75/100। ছাড় দেওয়ার পর আবার 125 বলিয়েন না, ছাড় দিলে কমে যায়। তাহলে 75/100, কিন্তু এইখানে আমরা ওই ফ্র্যাকশনটাকে উল্টাই দেবো। আচ্ছা, কেন উল্টে দিচ্ছে বলেন তো? আসলে এটা এই পাশে ছিল, এক্স এর 75% ছিল, ইকুয়াল টু এরকম ছিল, কিন্তু আমরা এটা উল্টাই দিলাম এই জন্য। আচ্ছা, তাহলে আসি 100 কাটা। তাহলে 25 3 25 75 আর 8 25 200, 3 দিয়ে গেলে 40, 4 8 32, 320 টাকা। ওই জিনিসটার গায়ে লিখে রাখতে হবে 320 টাকা। আপনি যদি দোকান না একটা বিজনেস শুরু করেন, যে একটা বই বিক্রি করবেন 200 টাকা কিনে নিয়ে আসছেন, ওটা আবার ডিসকাউন্ট দিতে হবে, তাহলে এমন ভাবে দামটা নির্ধারণ করতে হবে। আমাদের বইয়ের দাম যখন আমরা বসাই প্রতিবারে, তখন কিন্তু এই হিসাবটা সরাসরি আমরা করি, ঠিক আছে? আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার নাকি? কোনো সমস্যা আছে বলেন। আমার যদি এটা তো বেশি শর্টকাটে যাচ্ছে না, কিন্তু আমরা তো বিস্তারিত দেখাই দিচ্ছি, প্রত্যেকটা অঙ্ক বিস্তারিত দেখানো যাবে না। লজিক্যালি যদি করতে চান তাহলে এই 200 এর 120% যদি বার করেন তাহলে 240 বার হবে। এটা কি? এটা কিন্তু বেশি ভালো বোঝার জন্য। 240টা হচ্ছে সেলিং প্রাইস। এখন আবার 25% ছাড় দিয়ে 240 হয়েছে, তার মানে 75% এর মান 240, 100% এর মান হচ্ছে, ক্যালকুলেশন করে নেবেন 320। দুইটা পার্ট বানিয়ে নিলাম, ওইটাকে আমরা ওই ফ্র্যাকশনের উল্টাপাল্টার বিষয়টাতে এক লাইনে হয়ে যাচ্ছে এইটুকু, ঠিক আছে?
স্যার এক্সাম হলে তো এই সব সাবজেক্ট পড়ে যে তো এই নিয়ম মনে নাও থাকতে পারে, কারণ আপনি যদি আগামী সপ্তাহে পরীক্ষা দিতে যান তাহলে আপনার তো মনে না থাকাটাই স্বাভাবিক। ঠিক আছে, এবং আমরা তো কোনো কিছু মুখস্থ করতেছি না। ঠিক আছে, আপনার লজিক্যাল পয়েন্ট গুলো ধরাই দিলাম এবং সিকুয়েন্সিয়ালি বিল্ড আপ করে দিলাম। একটা ফ্রাকশন বাম পাশ থেকে যখন ডান পাশে যায় তখন এটা উল্টে যায়, এবং এটা তো বিস্তারিত দেখা দিচ্ছে যে এক্স এর 75% এর মানটা হবে। এক্স এর 75% মানে কি, এক্স টাকা যদি হয় লিখিত মূল্য, তাহলে লিখিত মূল্যর 25% ছাড় দিলে 75% হচ্ছে তার সেলিং প্রাইস। এটা হচ্ছে তাহলে টোটালটা লিখলে সেলিং প্রাইস। আর এই যে 200 এর 120% যদি লিখি তাহলে এটাও কিন্তু সেলিং প্রাইস। এই সেলিং প্রাইস এই সেলিং প্রাইস একই পণ্যের যেহেতু সেলিং প্রাইস তাহলে ইকুয়াল। এই 75%টা ওই পাশে যে উল্টে যাচ্ছে। তো আমরা তো আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখাই দিতেছি শর্টকাটে, মুখস্থ তো করতে বলতেছি না যে রোবটের মতো গুণ করে দিবেন এরকম কিন্তু বলতেছি না। সো ভুলে যাওয়ার সুযোগ কম। আসি 110 নম্বর কি বলছে, এক ব্যক্তি কোন দ্রব্যের ধার্য মূল্য 8% কমিশন দিয়েও 15% লাভ করে। যে দ্রব্যের ক্রয় মূল্য 280 টাকা, তার ধার্য মূল্য কত? এটা আপনারা করে দেন, তারপরে এই ধরনের প্রশ্ন স্কিপ করব। এটা আপনারা করে দেন দ্রুত, যারা ভালো পারতেছেন তারা দ্রুত করেন, যারা মিডিয়াম পারতেছেন তারাও করেন। তাহলে এটা আপনারা যদি লিখে লিখে করেন 280 টাকা ক্রয় মূল্য, এটা থেকে আগে 15% লাভ হবে। তার মানে 280 এর 10% 28 আর 14 42 টাকা যোগ হলে হয়ে যাবে 312 টাকা। 312 টাকা হচ্ছে 92% এর মান। এই কাহিনী করতে যে আপনার অনেক সময় লাগবে না, তাহলে শর্টকাটটা বেশি সহজ না? শর্টকাটটা কি, লিখিত মূল্যটা ক্রয় মূল্য আগে, তারপরে এটাতে আগে লাভ হবে, তার এই জন্য 115/100, তারপরে এটাতে কি হবে 8% কমিশন, তার মানে 92%টা উল্টায় গুণ হবে। ঠিক আছে, তাহলে এটা কত হবে অ্যান্সার বলেন? 4 দিয়ে কাটা যায়, অবশ্যই 4 দিয়ে কাটা যায়। 4 দুগুণা 8, 3 আর 4 12, 4 দিয়ে এটাকে কাটলে 470, 23 দিয়ে এটাকে কাটলে 5। ঠিক আছে, 570 এর 350। কি এই ফ্র্যাকশনের গুণের স্টাইলটা ধরতে পারছেন, নাকি এইটা আগে লিখে এটা উল্টা পাল্টা করে ফেলবেন নাকি বলেন? দেখবেন এটার দাম, এটার নাম কি, এটার নাম যদি কস্ট প্রাইস হয় তাহলে আগে প্রফিটটা হিসাব হবে, এটার নাম যদি সেলিং প্রাইস হয় তাহলে আগে ডিসকাউন্টটা হিসাব হবে। আশা করি ক্লিয়ার। আর রিটার্ন আকার করে দিতে হবে, ওই এক্স ধরে যেটা করলাম না ওইটা রিটার্ন। আবার এমনি শর্টকাটে যে দেখা দিলাম না ওই যে এত পার্সেন্ট গেলে এত, ওইটা রিটার্ন। এটা এরকম না যে আমরা শর্টকাটে কোনো ম্যাজিক শিখতে। প্রশ্নে লিখিত মূল্য দেওয়া থাকলে, লিখিত মূল্য দেওয়া থাকলে এটা অলরেডি আমরা শিখে ফেলছি। পারবেন না দেখেন তো 111 নম্বরটা না শেখানো পরেও? 111 নম্বর প্রশ্নটা দেখেন। 111 নম্বর প্রশ্ন বলতেছে যে একটা বইয়ের গায়ে 80 টাকা দাম লিখে রাখে, ওই দাম থেকে 25% ছাড় দিয়ে প্রতিটি বই বিক্রি করে। একটা বই বিক্রি করে যদি তার ক্রয় মূল্যের উপর 20% লাভ হয় তাহলে ওই বইয়ের ক্রয় মূল্য কত টাকা? এই 80 টাকা হচ্ছে লিখিত মূল্য, যেহেতু এখানে 60টা আগে, 60টা আগে দিতে যায় এইটা, আর লাভটা পরে, তাহলে লাভটা পরে হচ্ছে 120% না, তাহলে উপরে 100 নিচে 120, উল্টাই দিতে হবে এটা। এই 100 সবসময় কাটা যাবে, তাহলে এই শূন্য কাটা গেল। ঠিক আছে, 4 দিয়ে কাটলে 4 দুগুণা 8, 3 আর 4 12, 3 25 75, 25 দুগুণা 50। এইরকম এক লাইনে লজিক্যালি উত্তর করতে পারাটা বিশাল একটা অ্যাডভান্টেজ। কে কতটুকু কিভাবে নিতে পারতেছেন জানি না, সময় দিলে হয়ে যাবে। ঠিক আছে, আর আমাদের বইয়ে যতগুলো অঙ্ক আছে এই নিয়মের, কোনো আর বই এত অঙ্ক পাবেন না। একজন উৎপাদনকারী একটা পণ্যের মূল্য 50 টাকা নির্ধারণ করে এবং 20% ছাড় দিয়ে সেটি বিক্রি করে, তার 25% লাভ হলে পণ্যটির ক্রয় মূল্য কত? স্কিপ করলাম, হ্যাঁ রিপিট বেশি হয়ে যাচ্ছে। ছাড়ের পরিমাণ কম বেশি হলে কিরকম দেখি। লোকমান হাকিম বলছেন কাটাকাটি সমস্যা। কাটাকাটি কি সমস্যা বলেন? কাটাকাটি আমি ধরা দিতেছি, এটা হচ্ছে না, আরো স্লো করে দিব একটু। আচ্ছা স্লো করে দিব, সমস্যা নাই। 9 কি বলতেছে 113 নম্বরে বলছে একটা বইয়ের তালিকা মূল্য 480 টাকা। ওকে, আগের মতোই তালিকা মূল্য মানে লিখিত মূল্য। দোকানদার বইয়ে 10% ডিসকাউন্ট দেয়, ওকে, 8% লাভ করে, ওকে, আগের মতোই তো। তাহলে যদি কোনো ডিসকাউন্ট না দেওয়া হতো তবে লাভের শতকরা হার কত? এখানে দেখেন কোনো ডিসকাউন্ট দেওয়া না হতো, তার মানে কি, তার মানে যেটা লিখিত মূল্য ওই দামে নেওয়া হয়তো, কিন্তু এইখানে তো 480 টাকা দেওয়া আছে লিখিত মূল্য, তাহলে লিখিত মূল্য যদি বিক্রি করা হইতো। এখন আসি যে দোকানদার বইয়ে 10% ডিসকাউন্ট দেয় এবং 8% লাভ করে, যদি কোনো ডিসকাউন্ট না দেওয়া হতো তবে লাভের শতকরা হার কত? এখন দেখেন এখানে ডিসকাউন্ট দেওয়া মানে কতটুকু হয়েছে, লাভ টাভ, এগুলো বাড়ি করার জন্য আমাদের কি জানা দরকার? একটা জিনিসে কতটুকু লাভ বা ক্ষতি হচ্ছে এটার জন্য ক্রয় মূল্য জানা দরকার।
এই প্রশ্ন তো আমরা ক্রয় মূল্য পাই নাই, তাহলে আগে ক্রয় মূল্যটা বের করি, তাহলে অটোমেটিক্যালি ক্রয় মূল্য আর তালিকা মূল্য দেখেই লাভ ক্ষতি হিসাব করা যাবে। তাহলে এই 480 থেকে লিখিত মূল্য থেকে আমরা আগে ক্রয় মূল্য চলে আসবো। 10% ডিসকাউন্ট দেয়, তাহলে 480 থেকে কিন্তু 10% ডিসকাউন্ট দেয়, তার মানে 90/100। এইখানে আবার অনেকে বোকামি করে, মানে অনেক লেভেলের গাধামি করে কেউ যদি 10% শুধু লেখেন, তাহলে তো ভাই আপনাকে এই মানে এতগুলো ক্লাস করে আপনার কোনো লাভ হলো না। 10% ডিসকাউন্ট দেওয়ার পরে যে দামটা থাকবে ওইটা নিয়ে আমরা কাজ করতেছি। এখন 480 10% আপনি লিখতে পারেন, 480 গুণন 10%/100, 00 কাটে দিয়ে 48 টাকা, কিন্তু এইটা থেকে তো আমাদের এই অঙ্কে আসবে না। এটা আপনার আলাদা করে 480 থেকে 48 বাদ দিয়ে 432 টাকা বাইর করতে হবে, তারপর আলাদা করে কাজ করতে হবে। এই কাজ আলাদা। আর আমরা যে কাজ করতেছি এখানে 10% কাজটা মুখোমুখি করে 90% ধরে কাজ করতে হবে। এখন কেউ বিয়োগ করতে ভুলে যায়, যদি দাঁতে কামড় দেয়, জিবাতে কামড় দেয়, তাহলে হবে না। এরকম মিস্টেক করার মতো লোক অনেক আছে। আসি তারপরে 8% লাভ, তাহলে এই 8% লাভটার ফ্র্যাকশনটা উল্টে যাবে, ঠিক আছে। তাহলে 100 কাটা, এই দেখেন 18 দিয়ে গেলে 5 18 90, 6 18 108, 6 দিয়ে এটাকে কাটলে 6 8 48, 80 আর 5 গুণ করলে 400। তার মানে আমাদের এখানে ক্রয় মূল্য বাইর করতে বলে নাই, বাট তারপরেও আমরা এমপি মানে মার্ক প্রাইস থেকে ক্রয় মূল্য বাইর করলাম। উত্তর কি আছে, যদি কোনো ডিসকাউন্ট না দেওয়া হতো তবে লাভের শতকরা হার কত। তাহলে 400 টাকায় কিনে 480 টাকায় বিক্রি করলে 80 টাকা লাভ। 480 টাকাতে যদি বিক্রি করতো, কোনো ছাড় না দিত, মানে এই যে ছাড় দিল না, এই ছাড় যদি না দিত, তাহলে 480 টাকাতে বিক্রি করতো। তাহলে কিনছে কত টাকা, 400 টাকায়, তাহলে লাভ হচ্ছে কত টাকা, 80 টাকা। তাহলে পার্সেন্টেজ কত, এই যে 400-তে 80, 480 আবার লিখেন না, এটা তো লাভ ক্ষতির প্রথম ক্লাস থেকে শিখে আসতেছি যে কস্ট প্রাইসের উপর লাভ ক্ষতি হয় সবসময়। তাহলে 00 কাটা 4 20 80, 20%। তোমার দেখেই তো বোঝা যাচ্ছে 400-তে 80 মানে 5 ভাগের 1 ভাগ, মানে 20%। তাহলে 113 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 20%। ঠিক আছে, ওকে। আশা করি ক্লিয়ার। 114 বলছে একজন বিক্রেতা একটা পণ্য 30% মূল্য ছাড় দিয়ে বিক্রয় করায় 16% লোকসান হলো। এইবার একটা কাহিনী আসছে, এতক্ষণ ধরে তো আমরা খালি লাভে দেখে আসতেছি, এবার লোকসান হয়ে গেছে। মানে এত বেশি ছাড় দিতে হয়েছে, কারণ যে কোনো কারণে পণ্য সমস্যা হয়, নষ্ট হয় বা টাকার প্রয়োজন হয়, তখন ছাড় বেশি করে দিতে হয়। বেশি ছাড় দেওয়ার কারণে লোকসান হয়ে গেছে। পণ্যটি 10% মূল্য ছাড়ে বিক্রি করলে তার কত ক্ষতি বা লাভ হতো। তাহলে এখানে আমাদের কোনো টাকার পরিমাণ দেওয়া নেই, তাহলে 100 ধরে আমরা অঙ্কটা করতে পারি। ঠিক আছে, আবার যদি টাকার পরিমাণ দেওয়া থাকতো, তাহলে যদি লিখিত মূল্য দেওয়া থাকতো আমার ক্রয় মূল্য বাড়ি করা লাগতো, আর ক্রয় মূল্য দেওয়া থাকলে আমার লিখিত মূল্য বাড়ি করা লাগতো। কেন? কারণটা হচ্ছে, আমি যদি ছাড় দেওয়ার কথাটা বলি 30% 10% ছাড়, তাহলে আমার তো অবশ্যই লিখিত মূল্য থাকতে হবে, নাহলে তো আমি কোথা থেকে ছাড় দিলাম। আবার যদি 16% লোকসান হয়ে যায়, আমি যদি ক্রয় মূল্যটা না জানি, তাহলে আমি কিভাবে লোকসান বাড়ি করবো? তো এই জন্য এই সংখ্যাগুলো জানার দরকার আছে। তো এখন আসি আমরা এইখানে 100 ধরে অঙ্কটা করতে পারি, বাট সমস্যাটা হয়ে গেছে যে কোন পাশে 100 ধরলে সুবিধা। বিক্রেতার একটি পণ্য 30% মূল্য ছাড় দিয়ে, এই যে এখানে মূল্য ছাড় দিতেছে, তাই না? তাহলে এটা লিখিত মূল্যটা 100 ধরবো, নাকি আমাদের এই যে 16% লোকসান হয়ে গেল এইটাকে 100 ধরবো? এইখানে ওই 2 নম্বর নিয়মটা সহজ হবে আর কি বলার জন্য, করার জন্য। তাহলে ধরি শেষে কি চাইছে, শেষে চাইছে যে মূল্য ছাড়ে বিক্রি করলে তার কত ক্ষতি অথবা লাভ হবে। এই যে লাভ যে ক্ষতি বাড়ি করতে বলছে, এই জন্য আমরা ধরি ক্রয় মূল্য সমান সমান 100। এতে সুবিধা কি? সুবিধা হচ্ছে যে শেষে যেটা বার হবে মোটের উপর ওইটা লাভ ক্ষতির পার্সেন্টেজ হিসাব করা যাবে। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা যদি শুরুতে হয়, তাহলে শুরুতে কাহিনীটা কি দাঁড়াইছিল, মানে এই অঙ্কটা মনে করি ক্রয় মূল্য 100 টাকা ছিল। তাহলে এই 100 টাকা থেকে আমি যদি, এটার নাম কি, এটার নাম হচ্ছে কস্ট প্রাইস, মানে এখানে কোনো কস্ট প্রাইস দেওয়া নাই। তো এই জন্য এখন অনেকে মনে করতে পারেন যে লিখিত মূল্যটাকেও তো 100 ধরে হিসাব করা যায়, কেন ক্রয় মূল্যটাকে ধরতাম? তাদের আনসার দিই, এরকম কনফিউশন কিন্তু পরীক্ষা হলে তৈরি হয়। আবার সব থেকে সহজ যারা চিন্তা করে, তারা কি চিন্তা করে জানেন? তারা চিন্তা করে প্রথমে 30% মূল্য ছাড় দিয়েছে, তাহলে প্রথমে লিখিত মূল্যটা 100 ধরি, মানে প্রথম ফার্স্ট কাম ফার্স্ট, ফার্স্ট সার্ভ ফার্স্ট, যেমন মানে প্রথমে যেটা আসছে সেটা না। এই লজিকে কাজ করলে আপনার গিট্টু লেগে যেতে পারে। কারণ কি? কারণ অনেক সময় দশমিক ফ্র্যাকশন চলে আসতে পারে, একটু মাথা খাটাইতে হবে, আবার অনেক এক্সট্রা আননেসেসারি কাজ করতে হতে পারে। যে শেষে অ্যান্সার চাইছে লাভ ক্ষতির পার্সেন্টেজ, তাহলে আমরা যদি 100 টাকা ক্রয় মূল্য ধরি, তাহলে শেষে যে অ্যান্সারটা আসবে ওটা ডাইরেক্ট অ্যান্সার বলা যাবে। কিন্তু যদি লিখিত মূল্য 100 ধরি, তাহলে দেখা যাচ্ছে ক্রয় মূল্য আসলো, মনে করেন সাপোজ 80 টাকা,
তাহলে ধরেন আছে লাভ বা ক্ষতি হলো 20 টাকা, তখন কিন্তু আবার পার্সেন্টেজের ক্যালকুলেশন করা লাগতেছে। তো যেহেতু ক্রয় মূল্যের উপর চাইছে লাভ ক্ষতি, এই জন্য আমরা ক্রয় মূল্যটাকে 100 ধরলাম। যেহেতু যে কোনোটা লিখিত মূল্য বা ক্রয় মূল্য যে কোনোটা ধরলে আনসার বাইরে হবে। ক্রয় মূল্য 100, তাহলে সিপি 100, আর আমাদের দরকার কি এমপি বাইর করতে হবে। এখন দেখেন কস্ট প্রাইস 100, এখন আবার আগের স্টাইলে 30% মূল্য ছাড়, তার মানে কি 70%, 16% লোকসান, তার মানে কি, তার মানে 84%। কাহিনী কিন্তু সেম। তাহলে 84%টা আগে লিখলাম, আর এই পার্সেন্টেজটাকে উল্টায় লিখতে হবে। কেন লিখতে হবে সেটা তো আগে অলরেডি শিখে আসছে। 100 100 কাটা, 0 0 কাটা, 7 12 84, তাহলে 12 আর 10 মিল হচ্ছে 120। 120 হয়ে গেল এমপি। এমপি মানে কি মার্ক প্রাইস। তার মানে এই 30% আর 16% এই দুইটা কাহিনী হবে ক্রয় মূল্য 100 টাকা হলে, বিক্রয় মূল্য 120 টাকা হলে, তখন এই অবস্থাটা দাঁড়াবে কিরকম, যে 120 টাকা আপনি 30% মানে 36 টাকা ছাড় দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনার কেনা হয়েছে 100 টাকায়, তাহলে আপনার লস হচ্ছে 16%। আচ্ছা, এখন উত্তর কি চাইছে? উত্তর হচ্ছে পণ্যটি 10% ছাড়ে বিক্রি করলে কি হইতো। তাহলে 120 টাকা হচ্ছে কি আপনার লিখিত মূল্য থেকে ছাড় হবে। তাহলে 120 টাকায় 10% ছাড় মানে 12 টাকা ছাড়, তাহলে বিক্রি করবেন 108 টাকা। কিনছেন 100 টাকায়, বিক্রি করবেন 108 টাকায়, তাহলে লাভ হবে কত? লাভ হবে 8 টাকা। 100তে 8 মানে সরাসরি 8%। এই যে এখানে ডাইরেক্ট 8% বলা যাচ্ছে, এই জন্য 8% লাভ। 114 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 8% লাভ। অঙ্কটা তাদেরকে কঠিন মনে হবে যারা বেশি চিন্তা করবেন। সহজ চিন্তা হচ্ছে ক্রয় মূল্যটাকে 100 ধরে আগের অঙ্কগুলোর মতো। শেষে যদি কখনো লেজুর লাগায় দেয়, ওই অঙ্কটার জন্য নতুন কোনো স্টাইল নাই, স্টাইলটা আগেরই, জাস্ট নতুন লেজুরটা নতুন ভাবে হিসাব করতে হবে। ঠিক আছে? 115 নম্বর কি বলতেছে? একজন খুচরা বিক্রেতা তার পণ্যের লিখিত মূল্যের উপর 10% কমিশন দেয়, তার 12.5% লাভ হয়। লিখিত মূল্যের উপর 20% কমিশন দিলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এই অঙ্কটা ওইভাবে করা যাবে, কিন্তু বিকল্প অপশনটা এই জন্য মাথায় রাখতে হবে যে এখানে অলরেডি 12.5% একটা ফ্রাকশন দিয়ে দিছে। ঠিক আছে? তো আপনাদের এই অঙ্কগুলোর মধ্যে 2-3টা নিয়ম দেখা দিলাম, দেখে কি হজবরল লাগতেছে নাকি কারো? আসলে বিভিন্ন সময় বিভিন্ন নিয়মটা সহজ, বুঝছেন? এই যে আগের অঙ্কটা করলাম না, ওইটা রেশিও আকারে করা যায়। ঠিক আছে? এই অঙ্কটা রেশিও আকারে করলে সব থেকে সহজ হবে। কেন জানেন? কারণ হচ্ছে যে এই যে 12.5% বিষয়টা কিন্তু ফ্রাকশন আকারে ঝামেলা দিবে, তৈরি করবে। তো সমস্যা নেই, আমরা দুইভাবে করি। খুচরা বিক্রেতা তার পণ্য লিখিত মূল্যের উপর 10% কমিশন দেয়, তার 12.5% লাভ হয়। লিখিত মূল্যের উপর 20% কমিশন দিলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে সিপি হচ্ছে 100, তাহলে এমপি কত? এমপি হচ্ছে 100 গুণন 10% কমিশন দিয়ে 12.5% লাভ, তাহলে 112.5 গুণন 10% কমিশন মানে 100/90। একই জিনিস বারবার বোঝানোর পরে যদি কেউ না বুঝেন তাহলে সমস্যা আছে। 0 0 কাটা 9 দিয়ে রেখে কাটলে 9কে 9 2 22 9 2 18 45 5 9 45। ঠিক আছে? 12.5 আসলো। তাহলে এই নিচে কিন্তু কাটা গেল, উপরে কাটা গেল। 112.5 আর 10 গুণ করলে 125 টাকা। তার মানে 100 টাকার জিনিসটার মার্ক প্রাইস হয়ে গেল 125 টাকা। অর্থাৎ 100 টাকা কিনে 125 টাকা লিখে রাখলে 10% ছাড় দিলে 12.5 টাকা ছাড় হবে, তাহলে বিক্রি হবে 112.5 টাকায়, লাভ হচ্ছে 12.5। 100 টাকা যেহেতু 12.5 টাকা লাভ, এই জন্য 12.5% লাভ। এখন এটা তো আনসার চাই নাই। এই পর্যন্ত আসছি আমরা। এই পর্যন্ত আসার জন্য যে কথাগুলো বললাম এগুলো তো হুবহু আগের কথাগুলাই, নতুন কি? নতুন কিছুই নাই, জাস্ট ক্রয় মূল্যটাকে 100 ধরলাম, এতটুকু নতুন। আচ্ছা, এখন আমরা লাস্টের এই অংশটা নিয়ে কাজ করব, যে লিখিত মূল্যের উপর 20% কমিশন দিলে, তার মানে 125 এর 20% যদি ছাড় দেওয়া হয় তাহলে 25 টাকা ছাড় দেওয়া হবে। 20% মানে 5 ভাগের 1 ভাগ। তাহলে 100 টাকার 125 টাকা থেকে যদি 25 টাকা ছাড় দেওয়া হয় তাহলে থাকে কত? আর থাকে 100। তাহলে লাভ হচ্ছে এই যে 100 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করলে কোনো লাভ হবে না, তাহলে লাভ ক্ষতি কিছু হবে না। 115 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, লাভ ক্ষতি কিছুই হবে না। এই অঙ্কটা তাহলে এই লাস্ট পয়েন্টটা বুঝতে পারছেন? 125 টাকা যখন আপনার মার্ক প্রাইস চলে আসলো, জাস্ট আগের অঙ্কগুলোর সাথে পার্থক্য হচ্ছে যে এইখানে একটা লেজুর লাগাই দিছে। এই অংশটার কথা ভুলে যান। আপনি যখন কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্ক প্রাইস পাবেন, তখন এর উপর আরো 1000টা লেজুর লাগাই দিলে সবগুলোকে ডিল করতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা?
আচ্ছা, এখন বলতেছে মার্ক প্রাইসে এইখানে যে আমাদের 10% ছাড় দিছিল, ওইটা না দিয়ে যদি 20% ছাড় দিত তাহলে কি অবস্থা দাঁড়াইতো? তাহলে 20% ছাড় দিলে আমরা দেখতেছি 25 টাকা ছাড় দিতেছে। তাহলে 125 টাকা লেখিত পণ্যের দাম যদি 25 টাকা ছাড় দেয়, তাহলে সেলিং প্রাইস দাঁড়াইতেছে 100 টাকা। জিনিসটা আবার কিনছিল 100 টাকায়, তাহলে তো লাভ হলো জিরো। তো লাভ জিরো মানে লাভ ক্ষতি কিছুই হবে না। ঠিক আছে, এমপি আর সিপি যাই হয় হোক কোনো সমস্যা নাই। আচ্ছা, এই আমরা না রেশিও আকারে কত সহজে করা যায়, জাস্ট পয়েন্টটা একটু ধরাই দেই। এটা আমরা করছিলাম, কিন্তু দেখলাম যে রেশিও আকারে অনেকের মাথায় কম ঢোকে। ঠিক আছে, এটা হচ্ছে যে 12.5% ছাড় আর 10% ছাড় আর 12.5% লাভ। বিষয়টা দেখেন, এই প্রথম ধাপটা দেখেন। প্রথম ধাপটা হচ্ছে 10% ডিসকাউন্ট, মানে একটা জিনিসের দাম 100 টাকা থাকলে 90 টাকা হয়ে যায়, তার মানে 10:9। দ্বিতীয় ধাপে দেখেন 12.5% লাভ, তার মানে একটা জিনিসে 100 টাকায় কিনলে এটা হয়ে যায় 112.5। এটা এই 12.5% মানে 8 ভাগের 1 ভাগ লাভ। তার মানে একটা জিনিসের দাম 8 টাকা হলে ওইটার দাম হয়ে যাবে 9 টাকা। এইটা হচ্ছে এখানকার এসপি, এটা হচ্ছে এসপি, এইটা হচ্ছে এমপি, এইটা হচ্ছে সিপি। তাহলে এই এসপি দুই জায়গায় একই জিনিস, তাহলে দুই জায়গায় 9 9 আছে, তাহলে সরাসরি লেখা যায় এমপি এসপি সিপি সমান সমান 10 9 8। এখন এই এমপি থেকে 20% যদি ছাড় দেয়, তাহলে 10-এর 20% ছাড় দিলে 2 টাকা ছাড় দিলে আবার 8 টাকা দাঁড়ায়, তাহলে সিপি আর এসপি সমান হয়ে গেল, তাহলে লাভ ক্ষতি কিছুই হবে না। ঘ অ্যান্সার। এখন এই 10 9 আর 8 9 এটা বোঝার জন্য শতকরায় যে 12.5% মানে 8 ভাগের 1 ভাগ, ওইটা বুঝলে এটা সেকেন্ডে হবে। ঠিক আছে, নেক্সট আসি 116। একটি দ্রব্যের লিখিত মূল্যের উপর 10% কমিশন দিয়ে 20% লাভ হলে কমিশন বৃদ্ধি করে 25% গুলো শতকরা কত লাভ ক্ষতি হবে? এই অঙ্কটা আপনাদের সবাইকে করতে হবে। কেন করতে হবে? কারণ এই অঙ্কটা করতে পারলে বুঝবো যে এতক্ষণ ধরে কাজ করে আপনারা বুঝতে পারছেন। 116 নম্বর অঙ্কটা একটু করেন, এটা আবার বোঝাই দিব সুন্দরভাবে, তবে চেষ্টা করেন। চেষ্টাটা অনেক অ্যাঙ্গেল থেকে হইতে পারে। সবার আগে আপনাদের একটা কথা বলছিলাম যে এরকম অঙ্কে যখন শেষে লেজুরটা লেখা থাকবে যে কমিশন বৃদ্ধি করে টোটো, এই কাহিনী বার। আপনি এইখানে দেখতেছেন না, দ্রব্যের লিখিত মূল্যের উপর 10% কমিশন দিয়ে 20% লাভ হলে, এই পর্যন্ত এইটুকু করার জন্য তো আজকের ক্লাসে সবগুলো অঙ্কই তো এই অঙ্কই করাইলাম যে কমিশন দিলাম। এটা কাজ আগে করেন। যারা মনে করতেছেন কঠিন লাগতেছে না, তারা কিন্তু প্রথমের দিকে যখন করাচ্ছিলাম তখন কিন্তু মজা পাচ্ছিলেন, সহজ মনে হচ্ছিল। এখন কঠিন লাগতেছে কেন? এই লেজুরটা নিয়ে যখন টেনশন করতেছেন, তখন আপনি একটু আগে যে জিনিসগুলো শিখলেন ওইটাও ভুলে গেছে। এই সমস্যাটা অনেকের হয়। ধরুন আছে যে একটা প্রশ্নে 20টা প্রশ্ন আসছে, তার মধ্যে 2-3টা প্রশ্ন খুব কঠিন দেওয়া হয়েছে, ওইটা করতে যে মাথা গরম হয়ে গেছে, তখন মাঝে এত কঠিন প্রশ্ন আসছে। আসলে জিনিসটা কিন্তু সবগুলাই কঠিন না। তো আমরা যে এতক্ষণ ধরে শিখতেছি একই জিনিস শিখতেছি, বলতে আজকে পুরো ক্লাসটাতে এই একই জিনিস শিখলাম না? একটা জিনিসে তো যে ক্রয় মূল্য থেকে দাম বাড়ায় লাভ, লাভ করে বিক্রি, বিক্রিয় মূল্য, আর লিখিত মূল্য থেকে দাম ছাড় দিলে যে দামটা সেটাও বিক্রয় মূল্য। ক্রয় মূল্য থাকলে ধাপে ধাপে 2বার বাড়ায় লিখিত মূল্যতে যাইতে হবে, লিখিত মূল্য থাকলে ধাপে ধাপে কমায় ক্রয় মূল্যতে আসতে হবে। এটা কয়েক ভাবে করা যায়, সেটা আবার কোনটা সহজ কোনটা কঠিন কোনটা কেন সব কিছু দেখাই দিলাম। এবং যখন ওইভাবে করতেছিলাম সব অঙ্ক একই রকম আসতেছিল সব, আপনারা কিন্তু অনেক সহজ মনে করতেছিলেন, কিন্তু আপনাদের মধ্যে অনেকে এখন কঠিন মনে করতেছেন, কারণ ভাষাগুলো একটু চেঞ্জ হচ্ছে। এইভাবে চেঞ্জ করে করে লেজুর লাগাই দিয়ে প্রশ্ন আসে, তো আমরা কি করব? তো আমরা যেটা করতেছি এগুলোকে শেষের দিকে করাচ্ছি, যাতে আপনি আগের লজিকটা কাজে লাগাইতে পারেন। এই পর্যন্ত যদি আপনি করেন আগের অঙ্কগুলোর মতো, তাহলে দেখেন আপনার কিন্তু বারবার বলে দিলাম যে 10% কমিশন আর 20% লাভ, তার মানে 100 টাকা যদি হয় সিপি, সিপি 100 টাকা দেওয়া নাই এখানে। এখন যদি বলতাম যে 500 টাকা সিপি, তাহলে 500 ধরে করতেন। যখন দেওয়া নাই তখন 100 ধরে করবো, আরো সহজ। তাহলে 100 টাকার জিনিসটাতে কি হবে? 20% লাভটা আগে হবে না, 120/100। 10% ছাড়টা পরে হবে না, 100/90। এই গুণটার জন্যই তো আজকের মূল ক্লাসটা। এরকম আজকে পুরো ক্লাসে তো এই গুণটাই শিখাইলাম যে ক্রয় মূল্যের সাথে লাভ আগে যুক্ত হবে, লিখিত মূল্য থেকে ছাড় দেওয়ার কাহিনীটা উল্টে যাবে ফ্র্যাকশনটা। কেন? কারণ আসলে এই পাশে ছিল এক্স এর 90%, ওইটা এই পাশে উল্টে গেল। তাহলে এই 100 কাটা, 0 0 কাটা, বাবা এখানে তো ফ্র্যাকশন আসতেছে। তাহলে 1200/9, 1200/9 কি? 1200/9 হচ্ছে ক্রয় মূল্য। ওকে, কমিশন বৃদ্ধি করে 25% করলে শতকরা কত লাভ হবে? তাহলে এই যে এটা হচ্ছে, আচ্ছা যেহেতু এই ফ্র্যাকশনটা এমন পিকআপ ফ্র্যাকশন আসতেছে, একে আমরা সহজে সাইজ করতে পারতেছি না, 3/400 আসতেছে, তো মানে 133.33% আসতেছে। তাহলে আমরা একটু বিকল্প কি আছে দেখেন।
নাসিদ ইসলাম বলছে স্যার 75 বের করছি, তারপরে বুঝতেছি না। সমস্যা নেই, আসতেছি, শেষ করে নিতে। না আপনি এক বিষয়টা তো হইলে তো আর পড়াইতে আসতে হইতো না। এখানে যেটা হচ্ছে যে আমরা যে জিনিসটা শেখাচ্ছি ওই লাইনে আছে কিনা এটা বলতেছি। আমরা তো লাইন ছাড়া এমন জায়গায় যাই নাই যেখানে অনেক কঠিন অঙ্ক চলে আসছে, মানে শুরু থেকে এই অঙ্কগুলাই করে আসতেছে আজকে পুরো ক্লাসে, এটা বোঝাইলাম। এরকম তো না যে আপনারা কিছু পারতেছেন না, আমি খুব সুপারম্যানের মতো করে দিতেছি বিষয়টা। এই যে আমারও সমস্যা হয়ে গেছে, এখানে ফ্র্যাকশন চলে আসছে। তাহলে কস্ট প্রাইস ধরে লাভটার হিসাব করলাম, তারপরে কমিশনটার হিসাব করলাম, করতে যেয়ে দেখতেছি যে এইখানে 400/3 একটা ফ্র্যাকশন চলে আসছে। এখান থেকে আমাদের কি বলতেছে যে কমিশন বৃদ্ধি করে 25% করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এই 403 মানে 133.33 এর 25% ছাড় দেওয়া মানে কি 4/1 ছাড় দেওয়া, এটাকে 25% করা ঝামেলা। তাহলে এই ঝামেলা অনুযায়ী ধরতে যে ঝামেলা হবে তার থেকে আপনার হাতে আর একটা বিকল্প অপশন আছে। সেটা কি? এই যে কস্ট প্রাইস 100 ধরছি না, এটাকে যদি আমি মার্ক প্রাইস 100 ধরি তাহলে তো অঙ্ক হবে, তাই না? তাহলে মার্ক প্রাইস 100 ধরলে তখন আবার ছাড়ের বিষয়টা আগে লিখতে হবে। এটা তো শুরু থেকে বলে আসতেছি 90% আগে, আর এই লাভের পার্সেন্টেজটা উল্টে যাবে। তাহলে এখন দেখে তো মিলতেছে কিনা, এই যে এখানে 4 এখানে 3, মানে 4 30 100, 3 30 90, এই 4 দিয়ে 100 কাটলে 25, এই যে মিলে গেছে 3 25 75। এই যে একজন বলছেন 75 আনছে অলরেডি, ওকে নাইস। 75 আনছে। 75 কি? 75 হচ্ছে ক্রয় মূল্য, সিপি। তার মানে 100 টাকার জিনিসটা, 100 টাকার নাম কি? মার্ক প্রাইস। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 75 দাঁড়াইছে। তার মানে এই অঙ্কটাতে এমপি যদি হয় 100, সিপি হচ্ছে 75। এই পর্যন্ত আমরা ক্লিয়ার। এইটা কোন অংশের কাজ বলেন তো? এটা হচ্ছে এই পর্যন্ত কাজ, যেই কাজ আমরা করে আসলাম সবগুলো অঙ্কে। পরের পার্ট ধরি নাই এখনো, কিন্তু পরের পার্টের চিন্তায় আপনি চেনা জানা পথটা ভুলে গেছেন, এটা ফার্স্ট করবে না। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? 100 আর 75 পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, নাসির হাসান বলছেন 75 পর্যন্ত আসছে। এখন আসি আমরা পরের পার্টটা করি। কমিশন বৃদ্ধি করে 25% করলে, এই যে 25% কমিশনটা দেওয়া হবে কোথা থেকে? মানে আগে কমিশন দিয়েছে 10%, এতে পোষায় নাই যে কিনতে আসছে, ঠিক আছে ভাই তোমাকে বাড়ায় 25% দিয়ে দিলাম, না তো এখন তো নিবা নাকি? হয় না এরকম যে কত পার্সেন্ট কমিশন দিবি বল? ঠিক আছে, হ্যাঁ ভাই আর বাড়া দিতে হবে কমিশন, 10% হচ্ছে না, তাহলে 25% দিবি, তারপর নিবি তো? ঠিক আছে 25% দিব। দোকানদাররা দেখেন না ডিল করে না এইভাবে, যত কেনা বেচা হয় দোকানের সামনে যে দাঁড়ায় দেখেন তো। তো এই যে 25% ডিসকাউন্ট দিতেছে, কোথা থেকে দিতেছে? মার্ক প্রাইস থেকে দিতেছে। মার্ক প্রাইস 100 কোথায় পাইলাম? আসলে এটা আমরা আমাদের হিসাবের সুবিধা, যেহেতু এখানে কোনো মূল্য দেওয়া নেই, আমরা যে কোনোকে ধরতে পারি। কিন্তু কস্ট প্রাইসকে 100 ধরতে যা দেখতেছি ঝামেলা হচ্ছে, কিন্তু মার্ক প্রাইস যখন ধরলাম 100, তখন আমরা কস্ট প্রাইস পেয়ে গেলাম 75। এখন এই 100 থেকে এবার আমি 25% ছাড় দিয়ে দেখতেছি এই 75, এইটার নাম কি? এই 75 আর এই 75 কি? এই 75 হচ্ছে কস্ট প্রাইস, যেটা এইখান থেকে পাইছি, আর এই 75 যেটা পাইতেছি এটা হচ্ছে সেলিং প্রাইস। এই যে নামগুলো বলতে পারতে হবে, কারণ কি? কারণ আমরা দ্বিতীয় অংশের যখন কাজ করতেছি তখন 100 টাকার জিনিসটাতে 25 টাকা ছাড় দিতেছি। তাহলে সেলিং প্রাইস যা, কস্ট প্রাইস যা মিলে গেছে। এই মিলে যাওয়ার মানে কি? মিলে যাওয়ার মানে হচ্ছে লাভ ক্ষতি কিছু হচ্ছে না। তাহলে ঘ অ্যান্সার। কিন্তু অনেকে ঘাবড়ে যাচ্ছে, এইও 75 এখানে 75, দুটো 75 চলে আসলো কেন? দুটো 75 তো আসতেই পারে, তাই না? তাহলে এইখানে লাভ ক্ষতি কোনো কিছু হবে না। সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। বাসায় প্রচুর সময় দিতে হবে। কঠিন এর আগের টপিক গুলোতে এই লাভ ক্ষতি 4 নম্বর পাঠ করতেছি, 1 2 3 যখন করছি তখন সোজা মনে হয় নাই। ওগুলা ক্লাস তো আরেকবারও দেখা লাগে নাই, অনেকে একবার দেখা লাগছে। এটা ক্লাস 2 বার দেখবেন। এটা ক্লাসের প্রথম অংশটা টানে আসবেন, শেষের অংশটা বেশি করে দেখবেন, তাহলে ক্লিয়ার। কনফিডেন্স তো হারাই ফেললে তো হবে না। আচ্ছা, এখন এই আমরা আর কিভাবে বিকল্প করা যেত? বিকল্পটা হচ্ছে রেশিও সিস্টেমে করা যেত। সেটা কি? 10% কমিশন মানে কি? কমিশন মানে হচ্ছে এমপি আর এসপি রেশিও হচ্ছে 10:9। 20% লাভ মানে কি? 20% লাভ মানে হচ্ছে সিপি আর এসপি রেশিও হচ্ছে 4:5। ধরতে পারতেছেন এগুলা? 100 টাকা কিনে 120 টাকা বিক্রি, তাহলে 100:120 মানে হচ্ছে 20% লাভ না? তাহলে হচ্ছে 5:6। এটা 5:6, 25% হিসাব করছে 5:6। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে সবসময় টার্নিং পয়েন্ট হচ্ছে এই যে এসপি দুইটা সমান করা। তাহলে
ওই যে অনুপাতকে ক অনুপাত খ, খ অনুপাত গ থাকলে দ বানান না, ওই দ দিয়ে গুণ করার মতো করে। তাহলে এইখানে আমরা এইটা সমান সমান লিখতে পারি, এই এসপি সমান করার জন্য 9 আর 6 লসাগু হচ্ছে 18। তার মানে এমপি, এসপি আর সিপি এর রেশিওটাতে এই এমপি দুই জায়গাতে 18, মানে এসপি এসপি যদি এখানে 18, 9 যদি 18 হয়ে যায় তাহলে 10 হয়ে যাবে 20, 6 যদি 18 হয়ে যায় তাহলে 5 হয়ে যাবে 15। ওকে, তাহলে মার্ক প্রাইস 20 টাকা, এসপি 18 টাকা, কস্ট প্রাইস 15 টাকা। রেশিও যারা একটু বুঝেন তারা এটা ভালো বুঝবেন, যদি না বুঝেন তাহলে বাদ, আগে যেভাবে করে দিলাম ওইভাবে। এখন এটার কাজ কিন্তু হয়ে গেছে, মানে এই 10% আর 20% লাভ হয়ে, যেহেতু এখানে কোনো 100 টাকার কাহিনী নাই, এই জন্য এটা এইভাবে করা যায়। এখন পরবর্তীতে আসি 25% ছাড় দিলে, তাহলে এই মার্ক প্রাইস থেকে তো ছাড় হবে। মার্ক প্রাইস থেকে যদি 25% ছাড় দেওয়া যায়, তাহলে 20 টাকার 25% ছাড় দিলে জিনিসটা দাঁড়াবে কত? 20-এর 25% ছাড় মানে 4 ভাগের 1 ভাগ ছাড়, 4 ভাগের 1 ভাগ মানে 5 টাকা ছাড়। তাহলে 20 টাকার জিনিসে 5 টাকা ছাড় দিলে দাঁড়াবে 15 টাকা। কস্ট প্রাইসও 15 টাকা, আর নতুন সেলিং প্রাইসটাও 15 টাকা। 15 টাকা 15 টাকা যেহেতু সমান সমান, তাহলে লাভ ক্ষতি কিছু হবে না। তাহলে এইখানে এই যে আমরা আরেকটা অঙ্ক, এটা নিজে থেকে করে নেবেন। 300 টাকা একটি বই বিক্রয় করে বিক্রেতা 20% লাভ করে, বিক্রেতার বইটি যদি 10% ছাড়ে বিক্রয় করে, তবে তার শতকরা কত লাভ? এটা পারবেন, নরমাল অঙ্ক। এই 10 নম্বর পদ্ধতি, সংখ্যা জাতীয় প্রশ্নের লাভ ক্ষতি, খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং প্রশ্ন। এটা আমরা আগামী কবে শুরু করবো বলেন? আগামীকালকে শুরু করি, ক্লাস মিস দেওয়া যাবে না। আগামীকালকে তো আপনাদের ক্লাস ছিল। ভালো থাকবেন সবাই। আর এইগুলা কিন্তু আপনার লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অধ্যায় প্রশ্ন, গুরুত্বপূর্ণ টেকনিক। এর কারণ হচ্ছে যে আপনি যেহেতু জবের পরীক্ষা দিতেছেন কন্টিনিউয়াস, সব সময় এই আগামীকালকে শুক্রবার না দেখবেন এই শতকরা লাভ ক্ষতি থেকে প্রশ্ন কয়টা চলে আসে, আপনারা নিজে থেকে পরীক্ষার যে কোনো প্রশ্ন পাইলে একটু যাচাই করে দেখে নেবেন। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই।